আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সামনেই পবিত্র মাহে রমজান, তাই আজকে আমরা আলোচনা করব রমজান মাসে ডায়াবেটিস রোগীদের করণীয় নিয়ে। আজকের আলোচনার বিষয় থাকবে ডায়াবেটিস রোগীদের রমজান মাসের খাদ্যাভ্যাস, ব্যায়াম, ওষুধ, কখন ডায়াবেটিস পরিমাপ করবেন আর কখন আপনাকে রোজা ভাঙতে হবে তা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি রমজান মাসের খাবার নিয়ে। রমজান মাসে যেহেতু খাবারের সময় ও ধরনের পরিবর্তন হয়, তাই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সারাদিনের যে ক্যালোরির আমাদের প্রয়োজন হয় তা অন্য সময়ের মতোই থাকবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে রমজান মাসে ইফতারের সময় আমাদের অনেকের অনেক বেশি খাওয়ার টেন্ডেন্সি থাকে, যেটা একদমই ঠিক না। আমার পরামর্শ থাকবে, আপনারা চেষ্টা করবেন রমজান মাসে মিষ্টি জাতীয় খাবার, যেমন শরবত, পায়েস, মিষ্টি এই ধরনের খাবার অ্যাভয়েড করবেন। পরিমিত সুষম খাবার ও লবণ পানি পান করবেন, যাতে সারাদিনের পানি শূন্যতা ও লবণ শূন্যতা আপনার দূর হয়। তেল চর্বি জাতীয় খাবার চেষ্টা করবেন যত কম খাওয়া যায়। তারাবির পরে হালকা কিছু খেয়ে নিতে চেষ্টা করবেন। আবার সেহরির সময় অনেকের টেন্ডেন্সি থাকে যে সেহরি না খেয়ে রোজা রাখা, এটা একদমই ঠিক না। ডায়াবেটিস রোগীদের সেহরি না খেয়ে রোজা রাখলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার ঝুঁকি থাকে, তাই চেষ্টা করবেন প্রতিদিন সেহরি খেয়ে রোজা রাখতে। আর ইফতার থেকে সেহরি পর্যন্ত যত সম্ভব আপনাকে তরল খাবার খেতে হবে। চেষ্টা করবেন প্রতিদিন ইফতার থেকে সেহরির মধ্যে 1.5 লিটার পানি পান করতে, যাতে পানি শূন্যতা হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আপনি না পড়েন। এবার আসি আমরা ব্যায়ামের ব্যাপারে। যেহেতু রমজান মাসে দিনের বেলায় দীর্ঘক্ষণ আমাদেরকে না খেয়ে থাকতে হয়, তাই চেষ্টা করবেন দিনের বেলা হাঁটাহাঁটি কম করতে আর অতিরিক্ত গরমের মধ্যে কায়িক পরিশ্রম না করতে। রমজান মাসে আমরা যে তারাবির নামাজ পড়ি, আপনার যদি পূর্ণ তারাবির নামাজ পড়েন তাহলে অতিরিক্ত ব্যায়াম বা হাঁটাচলা করার প্রয়োজন হয় না। তারপরও বিশেষ করে আপনি যদি হাঁটাচলা বা ব্যায়াম করতে চান, ইফতারের 1 ঘন্টা পরে বা তারাবির পরে কিছুক্ষণ হাঁটাচলা বা ব্যায়াম করতে পারেন। এবার আসি রমজান মাসে ওষুধ এবং ইনসুলিন আপনারা কিভাবে নেবেন। প্রথমে একটা কথা বলে রাখি, আমার এই পরামর্শ রমজানের আগে যাদের ডায়াবেটিস ভালো কন্ট্রোলে ছিল তাদের জন্য। যাদের ডায়াবেটিস ভালো কন্ট্রোলে ছিল না তাদের জন্য এই পরামর্শ কার্যকর নাও হতে পারে। একটা কথা মনে রাখবেন, রমজান মাসের ব্রেকফাস্ট হচ্ছে যে ইফতার, তাই আমরা সকালবেলা ব্রেকফাস্টের সময় যে ওষুধগুলো খেতাম, রমজান মাসে আমরা সেই ওষুধগুলা ইফতারের সময় খাবো। আর সেহরির সময় আমরা রাতের বেলায় যে ওষুধগুলো খেতাম তার অর্ধেক পরিমাণে খাবো। এখানে কিছু কিছু ওষুধ আছে, যেমন মেটফরমিন জাতীয় ওষুধ, ওগুলার ডোজ পরিবর্তন না করলেও হয়। লং টাইম যে সকল ওষুধ কাজ করে, যেমন গ্লিক্লাজাইড, রিমিপিরাইড, এই ওষুধগুলার আপনাকে ডোজ অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে। এই ওষুধগুলা আপনি রমজানের সময় সকালবেলায় যে ওষুধগুলো খেতেন তা ইফতারের সময় খাবেন, আর রাতের বেলায় যে ওষুধগুলো খেতেন তার অর্ধেক পরিমাণে সেহরিতে খাবেন। আর যারা ইনসুলিন ব্যবহার করেন, যারা ফ্রি মিক্স 30-70 অথবা 50-50 ইনসুলিন ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে আপনারা সকালবেলায় যে পরিমাণে ইনসুলিনের ডোজ নিতেন তা ইফতারের সময় নেবেন। ইফতারের সময় ইনসুলিন নিয়ে আপনি সাথে সাথে খেয়ে ফেলবেন, অথবা ইনসুলিন নিয়ে রোজা ভেঙে এই মাগরিবের নামাজ পড়ে তারপর আপনি ইফতার করবেন। আর রাতের বেলায় আপনি যে পরিমাণে ইনসুলিন নিতেন তার অর্ধেক পরিমাণে আপনি ইনসুলিন সেহরিতে নেবেন। আর যারা শর্ট অ্যাক্টিং ইনসুলিন ব্যবহার করেন, 3 বেলা ইনসুলিন ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আপনারা সকালের ডোজটা ইফতারের সময় নেবেন, দুপুরের ডোজটা আপনারা স্কিপ করতে পারেন, ওই ডোজটা না দিলেও হয়। যদি বিশেষ কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে যে আপনি তারাবির পরে ওই ইনসুলিনটা ব্যবহার করতে পারেন। আর রাতের বেলায় যে পরিমাণে ইনসুলিন ব্যবহার করতেন তার অর্ধেক পরিমাণ আপনি সেহরিতে গ্রহণ করবেন। যারা DPP-4 ইনহিবিটর ওষুধগুলো নেন, যেমন লিনাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, বিল্ডাগ্লিপটিন, তারা ওই ওষুধগুলো হচ্ছে যে তারাবির পরে অথবা হচ্ছে যে ইফতারের পরে খেতে পারেন, অথবা কেউ যদি রাতে খেয়ে থাকেন সেটা সেহরির সময় খেতে পারেন, এতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এবার আমরা আসি রমজান মাসে আপনি কখন ডায়াবেটিস চেক করবেন।
আমাদের আলেমরা একত্রিত হয়ে একটা সিদ্ধান্তে এসেছেন যে রমজান মাসে ডায়াবেটিস চেক করলে, গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস চেক করলে যেহেতু রক্ত গড়িয়ে পড়ে না, সেহেতু রমজান মাসে গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস চেক করলে আপনার রোজা ভাঙবে না। তাই আপনি রমজান মাসে দিনের মাঝামাঝি সময় ডায়াবেটিস চেক করতে পারেন, আবার ইফতারের আগে এবং ইফতারের 2 ঘন্টা পরেও ডায়াবেটিস চেক করতে পারেন, আবার রাতে যে কোনো সময় আপনি ডায়াবেটিস চেক করতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। এখন আসি আমরা কখন আপনার রোজা ভাঙার প্রয়োজন হতে পারে। রমজান মাসে ডায়াবেটিস রোগীদের যে মারাত্মক ঝুঁকিগুলো হয় সেগুলো হচ্ছে যে হাইপোগ্লাইসেমিয়া, অতিরিক্ত পানি শূন্যতা বা ডায়াবেটিস অনেক বেড়ে গেলে। দিনের যে কোনো সময় আপনার যদি হঠাৎ করে গা দিয়ে চিকন গাম বের হয়, গা গিরগির করে কাঁপে, চোখে মুখে অন্ধকার লাগে, বুক ধড়ফড় করে, অথবা শরীর একদম নিস্তেজ হয়ে যায়, তখন আপনার ডায়াবেটিস চেক করে দেখবেন। যদি আপনার ডায়াবেটিসের পরিমাণ 3.9 এর নিচে চলে আসে তখন আপনার রোজা ভেঙে ফেলতে হবে। আল্লাহ মাফ করুক, পরবর্তীতে এই রোজাটা রেখে দিলে হবে। তা না হলে আপনার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে অনেকগুলা রোজা ভাঙার প্রয়োজনও হতে পারে। আবার কারো যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস পরিমাণ অনেক বেড়ে যায়, 16 বা 17-র উপরে চলে যায়, ডায়াবেটিস বেড়ে গিয়ে আপনার অতিরিক্ত পানি শূন্যতা চলে আসে, তাহলেও ডায়াবেটিক কিটোএসিডোসিস বা হংক নামের 2টি মারাত্মক অ্যাকিউট কমপ্লিকেশন হতে পারে, যার জন্য আপনার জীবনের ঝুঁকিও হতে পারে। এই ধরনের কোনো কিছু দেখলে তখন আপনার রোজা ভেঙে ফেলতে পারেন। রমজানে ডায়াবেটিস রোগীদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে। আপনারা সবাই সচেতন থাকেন। আমাদেরকে আল্লাহ 30টি রোজা রাখার তৌফিক দান করুক। সবাইকে রমজানুল মুবারক। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।